दीदार मी नुमाई वो परहेज मी कुनी आतोशे माओ बाजारे खुद रातेज मी कुनी। সত্যিকার অর্থে বন্ধুরা, আমার সম্পর্কের কারণে মানুষের কি পরিমাণে দাম কমে আর বাড়ে, এই প্রসঙ্গটাকে দিবালোকের ন্যায় স্পষ্ট করার জন্য খায়রুল কুরুনের দুইজন মানুষের ইতিহাস কিঞ্চিত বর্ণনা করব। তার ভিতরে একজন মানুষ বন্ধুরা আমার, আমাদের বড় আপন, বড় প্রিয়। আর একজন মানুষ সারা দুনিয়া তাকে চিনে, তবে তার প্রতি আমাদের কোনো ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দুনিয়াতে কোনো দিন হতে পারে না, পরপারেও হতে পারে না। যেই মানুষটার নাম প্রথমেই উচ্চারণ করতে চাই, উনি হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু। খুব ভালো করে বুঝবেন, মসজিদে নববীতে আজকেও তো মুয়াজ্জিন আছে। আজকের মুয়াজ্জিন আর আল্লাহর পয়গম্বর যখন নিজেই ইমামতি করতেন, সেই সময়ের মুয়াজ্জিন দুইজনের মর্যাদা কি সমান হবে নাকি? মসজিদে নববীর যখন ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু। লোকটি বন্ধুরা আমার কালো ছিলেন, ঠোঁট দুইটি তার মোটা ছিল, এবং আজান দিতে গেলে আজানের শব্দগুলি অনেক বেশি মিষ্টি মধুর হতো না, বরং কোনো কোনো বর্ণনায় এসেছে আশহাদু বলতে গেলে খানিকটা সিনের মতো উচ্চারণ শোনা যেত। এরপরে লোকটার জন্ম হলো সুদূর হাবশায়। লোকটা হলো একজন কৃতদাস। এই সবগুলি দিক থেকে নিম্নমানের হলে কি হবে? কিন্তু এই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক তৈরি করেছেন নবীদের নবীর সঙ্গে। নবীদের নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করার কারণে বেলাল হাফসির মর্যাদা কেমন, এই বিষয়টাকে বুঝবার জন্য ছোট্ট একটা ইতিহাস জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে স্পেশালি একটা বরকতপূর্ণ ট্যুর করাইছেন, মোবারক সফর করাইছেন, যে জাতীয় ট্যুর পৃথিবীর কোনো পয়গম্বরের জন্য অনুমোদন নাই। সেটি বলেন তো কোন সফর? মেরাজের সফর। জিজ্ঞেস করতে চাই, নবীজির মেরাজ হয়েছিল কোন মাসে যেন? আমরা এখন কোন মাসে আছি? আলহামদুলিল্লাহ বলেন। যেই মাসে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে তার আরশে নিয়ে গিয়েছিলেন দাওয়াত দিয়ে, আমরা সে মাসেই তার এই মোবারক সফরের কিঞ্চিত আলোচনা করতে পারতেছি। আমরা মোবারক, আলহামদুলিল্লাহ বললেন না? আমরাও সে বরকতের ভাগীদার হব। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, হাবিব আমার, আমি আপনাকে আমার আরশের ভিতরে আমন্ত্রণ জানাবো। বলেন তো দেখি, কোনো মানুষের অন্তরে যদি কোনো জিনিসের প্রতি অস্বাভাবিক মায়া মোহাব্বত ভালোবাসা থাকে, সেই জিনিসটা যদি কোনো একদিন অর্জন হওয়ার খবর, মেসেজ যদি তার কাছে আসে, তাহলে যতক্ষণ পর্যন্ত অর্জন না হয় ততক্ষণ পর্যন্ত তার খাবার দাবার, ঘুম, গোসল কোনোটার ভিতরেই মজা। আর একটু জোরে বলেন, হয় না? সবচাইতে বড় মজা যে যারে মোহাব্বত করে তাকে দর্শনের ভিতরে, তার সাক্ষাতের ভিতরে। একজন কবি বড় মজার কথা বলেছেন, হফতে দরিয়া গরবানু শামতর নগর দদ জানে মন, শরবতে দিদার বায়দ আজলবে মেহবুবে মান। হফতে দরিয়া গরবানু শামতর নগর দদ জানে মন, শরবতে দিদার বায়দ আজলবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। এই জন্যই তো আর একজন কবি মোনাজাতের ভিতরে বলতেন, ইয়া আল্লাহ জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, हूर कलेमा जितने नेमत हाय तू, सबसे बढ़कर नेमते दीदारे तू। বন্ধু যখন বন্ধুকে দেখে আনন্দের পজিশনটা তখন কোন পর্যায়ে যায়? একজন কবি চমৎকার বলেছেন, अगर खाहम के रासे दिल बगुयम जानो मियाबम,
वगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम वगर याबम तुरा तन्हा वहम शवद जाए पैदा बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम उशाहिदु मन अहवा बिगैर वसीलतिन फयल्हिकुनी शानुन अदल्लु तरीका युवहिजु नारान सुम्मा युतफिउ बिरश्शतिन लिदालिका तरानी मुहरकन व गरीका दीदार मी नुमाई व परहेज मी कुनी दीदार मी नुमाई व परहेज मी कुनी आतोशे माओ बाजारे खुद राते जमी कुनी আবেগের কারণে কিছু কবিতা পড়ে ফেললাম, সেটা ফিমা বাইনি ওয়া বাইনাল্লাহ, সবগুলির তর্জমা বলা দরকার নেই। মূল কথা হলো যে যারে মোহাব্বত করে তার সঙ্গে সাক্ষাতের চাইতে বড় মজাদার জিনিস দুনিয়াতে আর কিছু হয় না। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আজকে আমার হাবিবকে আমার বাসায় নিয়ে আসব। আল্লাহ পাক তার পয়গম্বরকে রিসিভ করার জন্য দুইটা গ্রুপ ঠিক করে দিলেন। একটা গ্রুপ পয়গম্বরদের আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণকে আল্লাহ ডেকে বললেন, আপনারা প্রত্যেকেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগায়া যান। আমার পয়গম্বরকে আমার হাবিবকে আমি আমার আরশে আমন্ত্রণ জানিয়েছি, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত উনি আসবেন, আপনারা সেইখানে গিয়ে আমার পয়গম্বরকে রিসিভ করবেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রাতের অল্প কিছু টাইমে রব তার প্রিয় হাবিবকে, তার গোলামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। সমস্ত নবীদেরকে পাঠাইলেন, আপনারা বাইতুল মুকাদ্দাসে আমার হাবিবকে রিসিভ করার জন্য যান। আর একটা গ্রুপ, একজনই 1 লাখ, হযরত জিবরাইল আমিন। কথা বলেন, সে কে? জিবরাইল আমিন, ফেরেশতা কুল শিরোমণি। আল্লাহ পাক তাকে বললেন, তুমিও যাও, তবে তুমি কিন্তু নবীদের সাথে বাইতুল মুকাদ্দাসে ওয়েটিং এ থাকবা না, তুমি আমার হাবিবের শয়ন কক্ষে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন কি? তুমি আমার হাবিব ঘুমিয়ে আছে কোথায়, সেখানেই যাও, আমার হাবিবকে ঘুম থেকে জাগায় নিয়ে আসো। জিবরাইল আমিন পয়গম্বরের ঘুমের ঘরে চলে গেলেন, হাতিমে কাবা অথবা উম্মাহানির ঘরে পয়গম্বরকে জাগালেন। জাগানের অনেক অনেক মজাদার ঘটনা আছে, এগুলি বলতে যাব না, মূল কথার আপনাদের খেদমতে শুধু পেশ করতে চাই। নবীজিকে বলা হলো, চলেন। কোথায়? আরশে আজিমে। আল্লাহু আকবার, কি মজার কথা! আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহর সাথে দেখা হবে, এর চাইতে মজার কি হতে পারে? চলো। জিবরাইল আমিন পয়গম্বরকে বাহির করে নিয়ে আসলেন। জিবরাইল আমিন পয়গম্বরকে বললেন, বাহন আসছে, আপনি তার উপরে চড়ে বসেন। বাহন একটা আনা হলো, দুনাল হিমার ফাওকাল বাগাল, গাদা খচ্চরের মাঝামাঝি, দেখতে খুব একটা বড় না। কিন্তু নবীজি যখন তার উপরে চড়ে বসলেন, এ বাহন যখন দৌড়ানো শুরু করলো, কিতাবে লেখছে তার একটা কদম মুনতাহাল বাসার, মানুষের চোখের শেষ সীমানা ও একটা পা অত দূরে ফেলে। এখন বলেন তো, কারেন্ট গতিতে যদি এভাবে পা ফেলতে থাকে, তাহলে বাইতুল মুকাদ্দাস যেতে কয়েক বছর লেগে যাবে, কয়েক মিনিট। বিশ্বনবীজি চলে